নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজ আমি সূর্যের হাতের কাছে থাকা কয়েকটা সবজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। আর তার সঙ্গে থাকবে স্পেশাল ধনেপাতার চাটনি। সকালকার জল খাবারে বা বাচ্চাদের টিফিনের জন্য যদি এরকম একটা রেসিপি থাকে না, তাহলে এটাই বানাতে বলবে বারবার। খেতে এতটাই ভালো লাগে আর বানানো খুবই সহজ। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। একটা বড় জায়গার মধ্যে এই বাটি নেবে 1 বাটি টক দই, আর দেবে 1 বাটি সুজি। ভালো করে মিশিয়ে নেব। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। সুজিটা এতে খুব সুন্দর নরম হয়ে যাবে। এদিকে চাটনির জন্য ধনেপাতাটা বেটে নেব। দেবো ধনেপাতা। এখানে নিয়েছি কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, তেঁতুল। দেবো অল্প একটু নুন, অল্প একটু চিনি। চাপাটা খুলে দেব। আর এই যে সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে কোচানো সবজি দিয়ে দেবো। দেবো টমেটো, পেঁয়াজ, বিনস, গাজর, কোচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দেবো। একসঙ্গে চটকে ভালো করে মেখে নেব। সবজির সঙ্গে সুজিটা ভালো করে মেখে নিয়েছি। এবার দেবো গোটা জিরে, খাওয়ার সময় মুখে পড়ে বেশ খেতে ভালো লাগে। অল্প একটু চিনি দেবো। এবার দেবো বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা। অল্প অল্প জল দেবার গুলে নেব। এই ব্যাটারের ঘনত্বটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। এই যে একটা থকথকে ব্যাটার হবে, ঠিক এইরকম হবে। এবার নাস্তাগুলো বানিয়ে নেব। উনান জেলে নিয়েছি, উনানে এরকম একটা হাতা বসিয়ে দেব। আর বন্ধুরা, কাল রাতে থেকে যা এলোমেলো হাওয়া দিচ্ছে না, উনানটা বারে বারে নিভে যাচ্ছে। হাতায় দেবো 1 চামচ তেল। তেলে দেবো গোটা সর্ষে, শুকনো লঙ্কা। এই তেল ফোড়নটা চাটনির মধ্যে দিয়ে দেব। এই নাস্তাগুলোই হাতা দিয়ে ভেজে নেব। হাতাতে দেবো 1 চামচ তেল, সাদা তিল। এবারে 1 হাতা করে সুজির ব্যাটার নেব আর এই হাতার মধ্যে দিয়ে দেব। হালকা আঁচে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার একটা চামচে করে এইভাবে উল্টে দেব। আস্তে আস্তে জাল দেবার এই নাস্তাগুলো ভেজে নেব, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে। ভাজতে একদমই সময় লাগছে না। এই হাতায় করে নাস্তাগুলো বানালে না দেখতে দারুণ লাগে। ভাজার পরে কি মোটা মোটা হচ্ছে।
সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই ধনে পাতার চাটনিটা যা খেতে লাগে না, দারুণ লাগে। নাও সুনিতা, নাও খাওয়া শুরু করে দাও। দেখতে এতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। যেমন চাটনিটা হয়েছে তেমনই নাস্তাটা হয়েছে, খেতে দারুণ লাগছে। এই যে উপরে তিল দেওয়া আছে, আর তিলগুলো ভাজা হয়েছে আর খাওয়ার সময় মুখে পড়ছে, খেতে দারুণ লাগছে। সুনিতা কেমন হয়েছে? ভালো। ভালো। একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তার এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।